তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পূজা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আর আমাদের ছোট্ট একটা ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত তোমাদের। তা জানাই। আর পেছু থেকে পুচকুটা ভক ভক করে যাচ্ছে, জ্বালাচ্ছে, এত জ্বালাচ্ছে না বলার নাই। তো একটা নতুন ভিডিও আপলোড করলাম, ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটি কোথাও ভুল হলে তো জানিও, সেই জায়গাটা অবশ্যই আমি ঠিক করার চেষ্টা করব, সে কথাটা আমি সবসময় বলি। তো ভিডিওটা দেখো, ভালো লাগলো অবশ্যই একটি লাইক করা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে সানডে, তো সানডে মানে বাবার বাড়ি যাওয়া, এই পাড়া ও পাড়া হলে যেটা হয় আর কি, তার জন্য বাবার বাড়ি যাবো। অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্মদিনে সেদিন ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার জন্য সেরকম কিছু করিনি। তাই আজকে বাবার বাড়ি যাব, তার জন্য ওখানে বিরিয়ানি পাঠিয়ে আছে, তাই ওখানে খাওয়া দাওয়া ওখানেই হবে। তার জন্য রেডি হচ্ছি। এই যে সানস্ক্রিন মেখে নিচ্ছি গোটা গায়ে, বাইরে যা রোদ, মনে হচ্ছে একদম পুড়িয়ে ভস্ম করে দেবে। এই যে আমি রেডি হয়ে নিচ্ছি, দিয়ে পুচকুটাকে রেডি করে দেবো। এখন বাবার বাড়ির উদ্দেশ্যে চললাম, কাছে এই পাড়া থেকে ও পাড়া। আর এই যে বাইরে ভস্ম করে দেওয়ার মতো রোদ, কেউ 2 মিনিট দাঁড়িয়ে থাকলে বোধহয় একদম সঙ্গে সঙ্গে কালো ভূত হয়ে যাবে। পুরো আমরা ঢেকে ঢুকে একদম স্পাইডারম্যান হয়ে গেছি। এই যে আমরা পুচকুবু আর আমি ছাতা নিয়ে চললাম। এবার একটু আগেই টোটো পেয়ে যাব। আমি তো হলে একাই হেঁটে চলে যেতাম, একাই থাকলে। এই যে পুচকিটা হেঁটে যাবে না, কাছেই তাও যাবে না, এই গরমে না হেঁটে যাওয়াই ভালো। আর আজকে বোধহয় আমাদের ভাগ্যটা বেশ ভালো ছিল, ঘর থেকে বেরোনোর সাথে সাথেই টোটো পেয়ে গেছিলাম পাশের বাড়ির। আর না হলে প্রায় 5 মিনিট হেঁটে আসতে হয়, তবে টোটো পাওয়া যায়। তাই যে টোটোতে উঠে গেছি, এবার চলে যাব বাবার বাড়ি। এটা আমাদের পাশের মন্দির, আমাদের বাবার বাড়ির পাশের মন্দির। অ্যাকচুয়ালি বাবার বাড়ি শ্বশুর বাড়িরই মন্দির, দুটো পাড়েরই একসঙ্গেই মন্দির এটা। আর যা টোটোতে উঠেছিলাম, বাপরে বাপর কিসের যে তাড়া ছিল, একবার মনে হচ্ছিল ঘুরিয়ে বুড়িয়ে নিয়ে চলে যাবে, এত বাজেভাবে নিয়ে যাচ্ছিল। সবাইকে বলছি না, তবে কিছু কিছু দেখো থাকে এত বাজেভাবে টোটো চালায়। এটা টোটোকে লাইসেন্স এদেরকে কিভাবে দেয় পাই কে জানে, সেটাই ভেবে পাই না। যাক, সেসব কথা ভেবে লাভ নাই, যা হয়েছে হয়েছে। এই যে বাড়ি পৌঁছে গেছি। আর এই যে আমাদের বাড়িটা রাস্তার ওপরে, একদম মেন রাস্তার ওপরে। তো কি সুন্দর দেখো, যে রাস্তাটা সবসময় ভীম ভাম করে সবসময় গাড়ি যেতে আসতেই থাকে। আর এখন দেখো এই রোদে গরমে একদম রাস্তা ফাঁকা একদম। এই রোদের চোটে মানুষ বেশিরভাগ ভয়ে ঘর থেকে বেরোয় না। এই সামনে কয়েকদিন একদম ধিরিম করে একটা অ্যাক্সিডেন্ট হলো। আর এই যে এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম ঢং করে। তারপরে চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। ভালো লেগেছে বলে খাবে। মায়ের হাতের এসে মায়ের হাতের গরম গরম ঘুগনি, পেঁয়াজি, আলু ভাজা, তারপরে শসা লঙ্কা তো আছে, জম্পেশভাবে একদম মুড়ি খাওয়া গেল। আর আমার মা ঘুগনিটা যা বানায় না, জাস্ট ওয়াও। আমার বলে না, প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই খুব সুন্দর হয়, তাই না? মা মানেই তো সুন্দর, তাই না? একদম ঠিক মা দুর্গার মতো। দারুণ হয়েছে। আর এই যে পিচিটাকে মুড়ি মাখিয়ে দিয়েছিল, খেলো না, সেটাও আমি নিয়ে নিলাম। আর এই যে ভর দুপুরবেলায় ছাতা নিয়ে ওন্না মুখে দিয়ে পাশের বাড়ির জেঠুর দোকান নিতে চলে এসছি আমি। বাবার বাড়ির এটাই তো সুবিধা বস, বাবার বাড়ির পাড়ায় আসলে এটাই তো সুবিধা। বাবার বাড়ি এলে পরে যেমন খুশিভাবে যাও, তোমাকে ওই নাইটি পাল্টে আর চুড়িদারও পরতে হবে না, শাড়িটাও পরতে হবে না। তার জন্য নাইটি পরে ওড়না নিয়ে ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর এই যে আজকে আমাদের বিরিয়ানি পার্টি, আজকে আমাদের বিরিয়ানি আর চিকেন কষা, স্যালাড সাথে। এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিতেছে। আমি আজকে রান্না করেছি, আমি সবাইকে পরিবেশন করছি। প্রত্যেকদিন মা পরিবেশন করে, আজকে আমি করলাম। 30 জনের মতো বলতে আমাদের তো অনেকটাই বড় ফ্যামিলি।
আর তারপরে আবার দুবেলা করে করেছিলাম সবার জন্য। আর হোটেলের হিসাবে তো ওটা 30 প্লেট হবেই বস। আর বিরিয়ানিটা খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসা করছিল, সবাই বলছিল খুব ভালো হয়েছে। বিরিয়ানিটা আমি করিয়েছিলাম, আর তারপরে আলাদাভাবে চিকেন কষা আবার হয়েছিল বিরিয়ানিরও বাদে। তা চিকেন কষাটা মা করেছিল। মায়ের হাতে রান্না সবসময় তো ভালো হবেই, সেটা কোনো বলার নেই। আর সব থেকে সহজ পদ্ধতিতে বিরিয়ানির একটা ভিডিও আসছে আগামীকাল, তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, ভিডিওটি দেখো। 30 জনের মতো বিরিয়ানি বানিয়েছিলাম মাত্র 1 ঘন্টাতে। তা দেখো ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও, কালকের ভিডিওতে অবশ্যই দেখো। আর এই যে আমাদের বাগান, সবজি বাগান, অনেক রকমের গাছ লাগিয়েছে মা। টমেটো ধরেছে প্রচুর পরিমাণে, সেগুলো দেখাচ্ছি। তারপরে ভাই ঢুকে এখান থেকে টমেটো পেড়ে দিল, আমি আর হাত দিলাম না, ভেতরে ঢুকলাম না আমি আর। ভাই ঢুকে পেড়ে দিল, অনেকগুলো টমেটো পেড়ে দিয়েছিল। আর টমেটোগুলো যে টক, বিশেষ করে যারা টক জিনিস খেতে ভালোবাসে তাদের জন্য প্রচণ্ড ভালো। আমি তো এই যে আমি অতিরিক্ত ট্যালেন্টেড, তো তার জন্য একটা লাঠি নিয়ে, একটা পাইপ নিয়ে টমেটোগুলোকে টেনে টেনে বার করার চেষ্টা করছিলাম। যখন দেখলাম হলো না, দিয়ে ভাইকে ডাকলাম, তারপরে কাছেরগুলো টেনে টেনে তুলে নিচ্ছিলাম, ওদিকে আমি তুললাম। আমাদের এই বাগানটাতে, ছোট্ট বাগানটাতে অনেক রকমের গাছ আছে। টমেটো আছে, বেগুন আছে, ফুলকপির গাছ আছে, লাউ আছে, চাল কুমড়োর গাছ আছে। এই যে ছাদের উপরে দেখলে ওটা চাল কুমড়োর গাছ, অনেক রকমেরই গাছ আছে। আমার মায়ের আবার খুব ভালো লাগে, মা বাবা দুজনাই বেশ লাগায় এইসব গাছগুলো। তারপরে আমিই নিয়ে যাই পেড়ে পেড়ে খাওয়ার জন্য। সবাই বলছে তুই বাটি নিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছিলিস নাকি, তাই বলছে। এই যে আমি টমেটোগুলো পেরে এসেছি, কি সুন্দর না, লাল লাল। তারপরে এখানে কোনো সার দেওয়া হয়নি, এরকমই হয়ে গেছে, বিচুন ফেলা হয়েছিল দিয়ে। এই যে আমি, বুনু আর পুচকিটা মিলে একটু ইভিনিং ওয়াক করে বেড়াচ্ছিলাম, একটু খাওয়াটা একটু ভারী হয়ে গেছিলো তার জন্য। আর এই লাইটটা কি সুন্দর না, জিরো, কিন্তু গোলাপ ফুলের মধ্যে কি সুন্দর লাগছে লাইটটা।